রসুলের একটা ঘ্রাণ মুবারক ছিলেন, সুবহানাল্লাহ, যেটা মেশক আম্বরের চাইতো বেহেতের। এত ঘ্রাণ মুবারক ছিল, যেখানে ফসসাব মুবারক পর্যন্ত খুশবু। এবং রাতের বেলায় সিলেম শীতে ফসসাব করে রসুল পাক রেখে দিয়েছেন, সকালবেলা ফেলবেন। একজন সেবিকা যার নাম হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা আসলেন নবীজির ঘর পরিষ্কার করে খেদমতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে, বরকতের নিয়তে। তো উনি ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখতেছেন খাট মুবারকের নিচে সুগন্ধি ছড়াচ্ছে, এত সুঘ্রাণ, সুবহানাল্লাহ। নিয়ে বের করলেন, চিন্তা করলেন রাত্রে মনে হয় নবীকে কেউ তোহফা দিয়েছিলেন শরবত। জিনিসটা কি? ফসসা মুবারক। কিন্তু হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন রাতের বেলায় কেউ শরবত বানিয়েছিলেন, আজকে সন্ধ্যার আগে মুহূর্তে একটু শরবত দেওয়া হয়েছিল, তারা খাইছেন। পদ্ধতিটা আমি করে দিলাম। চট্টগ্রাম থেকে আসার সময় আগে ফোন করে রাখছিলাম 10-15 কেজি দুধ জোগাড় করে রাখবা। আমি আসার সময় রুয়া আফজার 2টা বোতল নিয়ে আসলাম। রুয়া আফজা যে হামদর্দ কোম্পানি তৈরি, যেমন ওইদেরকে বললাম, আমার ওই যে সোহাগকে বললাম ডেক্সি ভর্তি করে পানি আনো। মহিলাদেরকে বললাম এবার দুধগুলো এখানে ডালো, সবগুলো না। এরপরে রুয়া আফজা দিয়ে চিনি দিয়ে বানাই দিলাম, সুগ্রান সুস্বাদ। ওটা শরবত খাইছেন নি? রুয়া মজা লাগছে নি? আর খাইছিলেন নি? আলহামদুলিল্লাহ। শরবত নামটাও কত সুন্দর, কি আবার শরবত, কত সুন্দর একটা নাম। মনে করলেন কেউ রসুলের পাকে রাতের বেলায় একটু হাত ইয়া দিয়ে গেলেন শরবত, মনে হয় রসুল খান নাই, এবং সুযোগ চিন্তা করলেন আর কেউ আসলে সে মেরে দিবে, তা আমি বসে আছি কেন, আমি হামসারি। কেমন জিনিসটা ফসসা? অর্থাৎ উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কাছে সেটা হচ্ছে কি শরবত। বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। নাপাক জিনিস যদি বিসমিল্লাহ বলে খাই ইমান যাইব, কিন্তু রসুলের ফসসা মোবারক মানে পবিত্র, সুবহানাল্লাহ। যেহেতু কার রসুলের জামা মুবারক, বিছনা মুবারক, কেমন নবী নবী বিশ্ব নবী হইলই তো সালাকি আমরা জানি কেন বিশ্ব নবী বলে, কারণ নবীর নাম নিলে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ না পড়ার জন্য বিশ্ব নবী বলেন, এটা আমরা তো বোকা না। দরুদ শরীফ না পড়ার জন্য খালি কথায় কথায় কি নবী, এটা আপনাকে সার্টিফিকেট দিতে হবে না। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা, সমগ্র জাতের জন্য রসুল রহমত। আপনি আমি না বললে বিশ্ব নবী হইল কি না হইল কি, এখন বিশ্ব নবী, তুমি তো ত্রিভুবনের নবী। একটা বিশ্বের জন্য নই, আল্লাহর খুদার খুদাইমে, কেমন যাহা তক হে রবুবিয়ত খুদা কি, ওহা তক হে নবুয়ত মুস্তাফা কি। খন বিশ্ব নবী দেখো, 800 নবী, খালি বিশ্ব নবী না। এই সমস্ত ভুলগুলো করে আমরা দোষী হয়ে যাচ্ছি, খেয়াল রাখবে। কারণ এটা হলো বকিলতির পরিচয়। যার মান সম্মান আল্লাহ দিয়েছেন, আপনি বিশ্ব নবী বলে তাকে খাটো করার চেষ্টা করতেছেন, আপনার ওই সালাকি কেমন জাতি জানে, খেয়াল রাখবে। এই জন্য আপনারাও বিশ্ব নবী বলবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আপনার জন্য বরকতের ব্যবস্থা আছে। যারা নবীকে সম্মান করলো, আল্লাহ বলতে তারা আমাকে সম্মান করলো, কেমন। এই নবীর তারিফ প্রশংসার নামেই কোরআন, ঠিক না বে ঠিক? নবীর তারিফ প্রশংসার নামে হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কত সুন্দর করে করে ডাকতেছেন, কেমন সাদর মুড়ি ঘুমাচ্ছেন, এখানে আল্লাহর ভালোবাসা। কেমন এই মোহাম্মদ উঠো বলছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলতেছেন, ওগো সাদর আবৃত রসুল, সুবহানাল্লাহ। তো যাকে আল্লাহ সম্মান দিলেন, আপনারা কেন আজকে সম্মান হানি করার চেষ্টা করতেছেন? সেটা কি আমাদের কি বোধগম্য নয়? আমরা কি জানি না আপনারা যে আমাদের দলের না, ঠিক না বেটে? আমাদের নবী সবসে আল্লাহ সবসে সবার থেকে আলো বালা। আপনি গর্বিত, আপনি অহংকার করুন। আপনি মুসা, ঈসা, ইব্রাহিমের উম্মত নয়, যার সম্মান হলো মিল্লাত আবি ইব্রাহিম।
যাকে এত সম্মান দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি অহংকার করুন সেই ইব্রাহিমের উম্মত না বানিয়ে আল্লাহ আপনাকে মুহাম্মদ রাসূলুর উম্মত বানিয়ে, কারণ ওই ইব্রাহিমের রাসূলের উম্মত। ওই ইব্রাহিমও বাবা ডাকেছেন আপনার রাসূলকে। কেমন? ইব্রাহিম হলো জাতির পিতা আর নবী হলেন সমগ্র সৃষ্টির পিতা।